ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাভীর দুধ, দুগ্ধজাত খাবার এবং দই জরিপ করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুদক চেয়ারম্যানকেও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুধে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া বাজারে গাভীর প্যাকেটজাত তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক, সীসা ও অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালত বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই ব্যর্থ। এর আগে বাজারে সহজলভ্য গাভীর তরল দুধ, দইয়ে মাত্রাতিরিক্ত সীসা, অ্যান্টিবায়োটিক, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে বলে একটি গবেষণায় উঠে আসে। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সবকিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষরা খায়, সবাই খায়। মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? দ্বৈত বেঞ্চ জিনিসটা খুব গুরুত্বের সঙ্গে নেয় এবং রুল জারি করেছে। আগামী 15 দিনের মধ্যে কোর্টের কাছে জমা দিতে হবে আজকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে। আর আরেকটি আইনগত বিষয় বলে সর্বোচ্চ শাস্তি কেন দেওয়া হবে না এই পারপিট্রেটরদের বিরুদ্ধে। কোর্ট এটাকে সিরিয়াসলি দুর্নীতি মনে করছে এবং দ্যাট ইজ ওয়াই কোর্ট চেয়ারম্যান এসএসসি অ্যান্টি করাপশন কমিশনকে রুল জারি করেছে যে কেন ইনকোয়ারি করবেন না। প্যাকেটজাত তরল দুধ এবং কোচিং সেন্টার নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল। স্বপ্না, গাভীর যে বাজারে যে সহজলভ্য গাভীর তরল দুধ পাওয়া যায় এবং যে দই হয়, সেই দইটি মূলত গাভীর তরল দুধ এবং দই দুটোই পরীক্ষা করে সরকারি একটি গবেষণা সংস্থা তারা রিপোর্ট দিয়েছে আদালতে, এবং এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু গণমাধ্যমে আজকে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, যেখানে বলা হয়েছে যে গাভীর তরল দুধ এবং দইয়ে মাত্রাতিরিক্ত কীটনাশক এবং যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো রয়েছে, যার কারণে যেটি শিশু স্বাস্থ্য থেকে শুরু করে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। সেই বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পরে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, যে আদেশে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি লিখিত আকারে প্রকাশের 15 দিনের মধ্যে বাজার ঢাকা সহ এর আশপাশের যে জেলাগুলো থেকে নমুনা সংগ্রহ করে এই গাভীর তরল দুধ এবং গাভীর যে খাদ্য এবং দই রয়েছে সেই দইগুলো পরীক্ষা করে কি পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে এবং সেটি মানব স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর সে বিষয়ে 15 দিনের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সাথে এই দুধ এই দুধে যারা ভেজাল দিচ্ছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং বিএসটিআই এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য সংস্থা কর্তৃপক্ষ কতটুকু ব্যর্থ হয়েছে সেই বিষয়টি তারা আদালতে জানাতে বলেছেন। তো আমার কাছে হাইকোর্ট থেকে এই ছিল সবশেষ খবর। স্বপ্না। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন কোচিং সেন্টারের নিয়ে যে অভিযান এবং প্যাকেটজাত তরল দুধের বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছে সেই বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।